السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إن
إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমি আলোচনা করার ইচ্ছা করেছি ঈদে মিলাদুন নবী আমাদের করণীয় ও বর্জনীয়। আজ রবিউল আউয়াল মাসের 7 তারিখ। আমাদের দেশে 12ই রবিউল আউয়াল এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। এর কারণ হিসাবে যেটা উল্লেখ করা হয় সেটা হলো এই দিনে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন। আর একে কেন্দ্র করেই, একে উপলক্ষ করেই বিশেষভাবে আনন্দ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর দুটি পাঠ, দুটি অধ্যায়, একটি হচ্ছে মিলাদ আর একটি হচ্ছে সিরাত। মিলাদ মানে হচ্ছে জন্ম, আর সিরাত অর্থ হচ্ছে জীবন চরিত্র, অর্থাৎ জীবনী। তো মিলাদ এমন একটি অধ্যায় যেই অধ্যায়ে উম্মতের জন্য অনুসরণীয় কিছু নেই। আর সিরাত এমন একটি বিষয়, এমন একটি অধ্যায় যা জে টু জেড আদ্যপান্ত পুরাটাই অনুসরণীয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন, এটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়। এটা শুধু আমাদের জন্য নয়, বরং গোটা বিশ্ববাসীর জন্য রহমত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা আমাদের প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এক বিরাট নিয়ামত এবং অনুগ্রহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝে তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল-আনবিয়ার মধ্যে ইরশাদ ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত স্বরূপই প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, পৃথিবীতে আগমন, এটা শুধু আমাদের জন্য নয়, বরং গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে বিরাট নিয়ামত এবং অনুগ্রহ স্বরূপ। সুবহানাল্লাহ। তো আজকের যে আলোচ্য বিষয়, শিরোনাম যেটা বলা হলো ঈদ মিলাদুন নবী, প্রথমে আমরা শাব্দিক বিশ্লেষণটা জেনে নেই। ঈদ মানে হচ্ছে আনন্দ, মিলাদ মানে হচ্ছে জন্ম, নবী মানে তো হচ্ছে নবী, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে প্রেরিত বিশেষ বান্দা, যার নিকট আসমান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে ওহী এসেছে। তো নবী তো অনেকেই এসেছিলেন, এখানে নবী বলতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তো ঈদ মিলাদুন নবী বলে যেটা বোঝানো হয় সেটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ উৎসব। এই আনন্দ উৎসবটা কবে উদযাপন করা হবে? 12ই রবিউল আউয়াল উদযাপন করা হবে। এখন কথা হলো, ইসলামে স্বীকৃত ঈদ কয়টি? কয়টি? 2টি। প্রশ্নের জবাবটা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই জেনে নেই। আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনাটি এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বুকে আগমন করলেন, তো মদিনায় আসার পর মদিনাবাসীকে দেখতে পেলেন বছরের নির্দিষ্ট দুটি দিনে তারা খেলাধুলা ও আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এই যে বছরের নির্দিষ্ট দুটি দিনে তোমরা একটু বিশেষ আয়োজন করে আনন্দ উৎসব করো, এর কারণ কি, এর রহস্য কি? তারা জবাব দিল, আমরা সেই জাহিলি যুগ থেকে এই দুটি দিনে বিশেষভাবে আনন্দ উৎসব করে আসছি, এজন্য সেই ধারাকে অব্যাহত রাখার স্বার্থেই আমরা এখনো প্রতি বছর এই নির্দিষ্ট দুটি দিনে বিশেষভাবে আনন্দ উৎসব করে থাকি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে সেই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন। সুবহানাল্লাহ। সেই উত্তম দুটি দিন হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটি হচ্ছে ঈদুল আজহার দিন, অপরটি হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই হাদিসে পাকের মাধ্যমে আমরা জানতে পারলাম ইসলামের স্বীকৃত ঈদ হচ্ছে দুইটি, একটি হলো ঈদুল আযহা, অপরটি হচ্ছে ঈদুল ফিতর।
ঈদে মিলাদুন নবী নামে ইসলামী শরীয়তে তৃতীয় কোনো ঈদ নেই। আর কুরআন কারীম বা কোন সহিহ হাদিসের মধ্যে এমন নির্দেশও বিদ্যমান নেই যে তোমরা প্রতি বছর অমুক তারিখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে অনুষ্ঠান পালন করো, বিশেষ আনন্দ উৎসব উদযাপন করো, এমন কোন নির্দেশও কোরআনেও নাই, হাদিসেও নাই। এবার আসি সাহাবায়ে কেরামের ক্ষেত্রে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? তারা এমন ভালোবাসতেন যে যে কোনো সময় যখন তখন আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকতেন। তো তাদের ভালোবাসা আমাদের ভালোবাসার তুলনায় অনেক অনেক গভীর ছিল। তবুও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কখনো কোনো দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোন বার্ষিক অনুষ্ঠান উদযাপন করেছেন, পালন করেছেন, এমন কোন বিশুদ্ধ সুস্পষ্ট প্রমাণ কোথাও বিদ্যমান নাই। আসলে এখানেই ভালোবাসা এবং শরীয়ত নির্ধারিত ইবাদত উৎসব এ দুটো বিষয় আলাদা করে বোঝা দরকার। আবেগ ভালোবাসা এক জিনিস, আর শরীয়ত স্বীকৃত ইবাদত উৎসব আরেক জিনিস। একজন মানুষকে আমি খুব ভালোবাসি, তাই বলে তার জন্য যখন তখন যা তা করে ফেলা বৈধ হবে এমন কোনো কথা নেই। আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, মুখে দাবি করলেন আমি আল্লাহকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, সব সময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা আপনার খুব পছন্দনীয়। আপনি আল্লাহকে আপনার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসেন, এজন্য সব সময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আপনি করতে চান, করাকে পছন্দ করেন। এখন বলেন দেখি, এই দাবি অনুসারে আপনি যদি সারাদিন আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে সিজদায় পড়ে থাকতে চান, এমনকি যখন সূর্য উদয় হয় তখনও যদি আপনি আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকার জন্য নামাজে দাঁড়িয়ে সিজদায় চলে যান, সিজদায় রত থাকেন, এটা কি আল্লাহ পাককে ভালোবাসার প্রকৃত নমুনা হবে? মনে হয় বুঝাইতে পারিনি এই বিষয়টা। নামাজ পড়া দৈনন্দিন 5 বার 5 ওয়াক্তে ফরজ। এই সারা দিনের মধ্যে 24 আওয়ার্সের মধ্যে 3টা সময় আছে, যে 3টা সময় আপনি আল্লাহ পাককে নিজের জানের চাইতে বেশি ভালোবাসার দাবি করা সত্ত্বেও আপনার জন্য নামাজ পড়ার সুযোগ নেই। সেই 3টা সময়ের একটা সময় হচ্ছে যখন সূর্য উদয় হয়। ওই সময় যদি আপনি নামাজে মশগুল থাকেন তাহলে আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলেন না, বরং আল্লাহ পাকের নাফরমানি করলেন। আপনি সারা বছর যে কোনো সময় নফল রোজা রাখতে পারেন, কিন্তু বছরের নির্দিষ্ট কয়েকটি দিনে ফরজ নফল কোন রোজাই রাখার অবকাশ নেই। এর মধ্যে 2 ঈদের দিনে রোজা রাখা অবকাশ নেই। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আল্লাহর রাসূলকে খুব ভালোবাসেন,
এখন ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ঈদের দিনে রোজা রাখলেন, এর দ্বারা আপনি কি আল্লাহ পাকের হুকুম পালন করলেন নাকি আল্লাহ পাকের নাফরমানি করলেন? তো আল্লাহ পাকের নাফরমানি করার দ্বারা আল্লাহ পাকের প্রতি মহব্বত প্রকাশ পেল নাকি উল্টা আরো ঘৃণা প্রকাশ পেল? যদি জাহালত বশত হয় তাহলে তো এটা বোকামি কাজ হলো, আর যদি বিদ্বেষ বশত হয় তাহলে তো এর দ্বারা ঘৃণা প্রকাশ পেল, এর দ্বারা আপনার দ্বীনি লাইনে উন্নতি হবে তো দূরের কথা, বরং আরো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে বিশেষ আনন্দ উৎসব উদযাপন করা হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এখন আমাদের জানা দরকার 12 রবিউল আউয়ালটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জন্ম তারিখ কি? যারা ইতিহাস এবং সিরাতের কিতাবের উপর নজর রাখেন তারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং ওয়াফাতের তারিখ অর্থাৎ মৃত্যু তারিখ কোনটি নিশ্চিতভাবে 12 রবিউল আউয়াল বলা সঠিক না। কেননা অনেক গবেষকই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল রোজ সোমবার আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের তারিখ 2 রবিউল আউয়াল রোজ সোমবারকে তারজিহ দিয়েছেন, অর্থাৎ সবচেয়ে বেশি বিশুদ্ধ বলে মত প্রকাশ করেছেন। তাহলে ভিত্তিহীন একটা তারিখকে কেন্দ্র করে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আনন্দ উৎসব উদযাপন করলাম। আর যেই আনন্দ উৎসবের ব্যাপারে, এই আনন্দ উৎসবটা তো বছরে এই 12 রবিউল আউয়ালেই করা হয়। তো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের জীবন দশায় 63 বছরের হায়াত জিন্দেগিতে না তিনি কখনো নিজের জন্মবার্ষিকী পালন করেছেন, আর না হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের জন্মদিন উপলক্ষে কোনো বার্ষিক উৎসব পালন করেছেন, যার কোনোটারই কোনো প্রমাণ নেই। এমন একটা ভিত্তিহীন কাজ আমি মন গড়াভাবে যদি করা শুরু করি তাহলে এটা কি ইবাদত হবে নাকি বিদআত হবে? কোরআন ও হাদিসে যার কোনো প্রমাণ নেই, যার কোনো নির্দেশনা নেই, না আল্লাহ রাসূলের পক্ষ থেকে না সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, এমনকি যেই দিন এই আনন্দ উৎসবটা উদযাপন করা হয় সেই দিন থেকে নির্দিষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এরও নিশ্চয়তা নেই। পুরোটাই একটা ধূম্রজালপূর্ণ অবস্থা। এরকম একটা মন গড়া বিষয়, এটাকে ইবাদতের আকৃতি দেওয়া, রূপ দেওয়া, এটা কতটা জাহালতপূর্ণ বিষয়, কতটা মূর্খতাপূর্ণ বিষয়। বড় আফসোস, এটাকে এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন এটার স্বীকৃতি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন অথবা করে গেছেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনও যেন জীবনভর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে বার্ষিক উৎসব পালন করে গেছেন। এমন জোরালো ভাবে এটার প্রচার প্রসার করা হচ্ছে। বরং মুসলমানদের জন্য তো
কামিয়াবি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যে। ঈমানদার যখন তার জিন্দেগীর সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবে, তো সে এর মধ্যেই তার দুনিয়া এবং আখিরাতের সফলতা ও কামিয়াবি খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, হে নবী আপনি মানুষকে বলে দিন, আপনি ঈমানদারদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশিগুলোকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল ইজ্জত পরম ক্ষমাশীল এবং চির দয়াময়। হাদিসে পাকের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো সে তো আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন নবীজি কি বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের আলামত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। আপনি আমি যদি নবীজির সুন্নতের অনুসরণ না করে সারাদিন বলতে থাকি, দাবি করতে থাকি যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি, অথচ আমার আপনার মধ্যে নবীর সুন্নত নাই, তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সত্যিকারের দাবিদার না, বরং মিথ্যা দাবিদার। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি তাহলে আমার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ থাকতে হবে। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রকৃত প্রমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বর্ণনায় ইরশাদ ফরমান, বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় না হই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাবার চাইতেও বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে এবং সমস্ত মানুষ অপেক্ষা বেশি ভালোবাসতে হবে। আর আমার মধ্যে সত্যিকার অর্থে ভালোবাসা আছে কিনা এর প্রমাণ হবে
আমার মধ্যে কতটুকু নবীজির সুন্নতের অনুসরণ রয়েছে এর মাধ্যমে। এটাই হচ্ছে মাপকাঠি। অতএব আমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসার দাবিদার হয়ে থাকি, তাহলে শুধুমাত্র মৌখিক দাবির মাধ্যমে নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, তার আদর্শ গ্রহণ এবং তার আনুগত্যের মাধ্যমে সেই ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। মনে রাখতে হবে, মন গড়া কোনো কিছুর নাম ইসলাম না, ইবাদত না, বরং ইসলামের মধ্যে মন গড়া নতুন কিছু আবিষ্কার করার সুযোগ নেই। বরং হাদিসের মধ্যে কঠিন ধমকি এসেছে। বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন এমন কিছুর আবিষ্কার করলো যা এর অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। এমনি ভাবে মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু বিদআতিন দালালাহ। প্রত্যেক এমন বিষয় যে বিষয়টিকে এই দ্বীনের মধ্যে, এই দ্বীন ইসলামের মধ্যে নতুন করে ঢুকানো হয়েছে, আবিষ্কার করা হয়েছে, নবীজি তো সেই বর্ণনায় বলেছেন সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর এই বর্ণনায় নবীজি বলতেছেন এটা হচ্ছে বেদাত। প্রত্যেক নব আবিষ্কৃত দ্বীনের মধ্যে যেই নব আবিষ্কৃত বিষয় আসবে সেটা হচ্ছে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদাতই গুমরাহি। প্রত্যেক বেদাতের পরিচয় কি? গুমরাহি, ভ্রষ্টতা। আর প্রত্যেক গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম, নাউযু বিল্লাহ। তো এজন্য আমার পুরা আলোচনার সারমর্ম হলো, ঈদে মিলাদুন নবী আমাদের করণীয় ও বর্জনীয়। ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করব, প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেছেন, কবে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কি বারে জন্মগ্রহণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সময় কি কি অলৌকিক ঘটনা, মুআজিজা সংঘটিত হয়েছিল, তিনি মা আমিনার গর্ভে থাকাকালীন অবস্থায় মা আমিনা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে কি কি সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর দুনিয়ার আনাচে কানাচে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে যাওয়ার পর মা আমিনা কি কি অলৌকিক ঘটনা দেখতে পেয়েছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি কি ছিল, চেহারা কেমন ছিল, কপাল কেমন ছিল, গাল কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, বক্ষ কেমন ছিল, চুলগুলো কেমন ছিল, এগুলোর কোনো বিষয়ে আমাদের অনুকরণীয় কিছু নেই। আমরা কেউ চাইলেই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করতে পারবো? এগুলো কি আমাদের ইচ্ছাধীন? আমরা কেউ চাইলেই সোমবারে জন্মগ্রহণ করতে পারবো? আমরা কেউ দুনিয়াতে আগমনের সময় দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অলৌকিক ঘটনা ঘটাইতে পারবো?
আমরা দুনিয়ার বুকে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমরা চাইলেই ঘটাইতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে যাওয়ার পর মা আমিনা যে সমস্ত বরকতের বিষয়াবলী দেখেছিলেন, সচক্ষে প্রত্যক্ষ করেছিলেন, আমরা যার তার কোলে গেলে ওই ধরনের কিছু ঘটবে? অসম্ভব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল যেমন ছিল, আমি আপনি চাইলেই কি আমার গাল তেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় চেহারা মুবারক যেমন ছিল, দাড়ি মুবারক যেমন ছিল, চুল মুবারক যেমন ছিল, আমরা চাইলেই আমাদের অবয়ব আকৃতি এমন করতে পারবো? তাহলে এখানে আমাদের করণীয় কিছুই নেই। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে, জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা এটা রহমতের বিষয়, এটা গৌরবের বিষয়, এটা ফজিলতপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে এসেছে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে বের হয়ে মসজিদের দিকে গেলেন। গিয়ে দেখতে পেলেন কতিপয় সাহাবায়ে কেরাম মসজিদের এক কোণে বসে বসে আলোচনা করছেন। তো নবীজি ওই সকল সাহাবায়ে কেরামকে দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আলোচনা করছো? তারা বললেন, আপনার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। অতএব এটা শুধুমাত্র আলোচনা পর্যন্তই সীমাবদ্ধ থাকা, এর চাইতে বেশি কিছু না। আমরা আলোচনা করব এবং সেটা শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলেই আলোচনা করব, এটাও আসলে সঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে, সিরাত নিয়ে সারা বছরই আলোচনা করব, কারণ এটা তো রহমতপূর্ণ বিষয়, এটা তো বরকতপূর্ণ বিষয়। এখন আমি জাস্ট শুধুমাত্র আমাদের করণীয় কি এবং কোরআন হাদিস দ্বারা যেটা স্বীকৃত এতটুকু কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা ইতিপূর্বের আলোচনা থেকে এটা বুঝতে পারলাম, রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এটাই হচ্ছে স্বীকৃত বিষয়। আর জন্ম তারিখ ও মৃত্যু তারিখ উভয়টার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে ঐতিহাসিকগণের মতে। তবে অনেক গবেষক, ঐতিহাসিকবিদ যেই মতটিকে প্রাধান্য দিয়েছেন সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল ছিল, আর ওফাতের তারিখ, মৃত্যু তারিখ 2 রবিউল আউয়াল ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে যে জন্মগ্রহণ করেছেন এটা কোনো ঐতিহাসিকের মতামতের ভিত্তিতে নয়, বরং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমেই স্বীকৃত। হাদিসে পাকের মধ্যে এসেছে, গালিবান মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। এই দিন এমন একটি দিন যেদিন আমি দুনিয়ার বুকে আগমন করেছি, জন্ম লাভ করেছি, এবং এটি এমন একটি দিন, অর্থাৎ সোমবার দিন এমন একটি দিন যেদিন আমার উপর সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে। অতএব যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোনো আমল করতেই চাই, তাহলে আমাদের জন্য করণীয় হলো সোমবার দিন রোজা রাখা। যদি আমি সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিদার হয়ে থাকি, তাহলে বছরে একদিন না, বরং প্রত্যেক সপ্তাহের সোমবারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের তাকাজা অনুসারে, দাবি অনুসারে প্রত্যেক সোমবারেই রোজা রাখবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে উক্ত বিষয়ের উপর যা কিছু আলোচনা করা হলো সহি কথাগুলো আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।